আমি 2020 সালের জায়গা কেনার পর আমি প্রাচীর করি, পুলিশ আমাকে হেল্প করে। প্রাচীর করার পরেই ওরা 2021 সালের এসে আমার প্রাচীরের উপরে মহিলাদের নিয়ে এসে প্রাচীরটাকে ভেঙে দেয়। আমার কারা? কমল মাইতির নেতৃত্বে ভারিন্দা জুনিয়র ক্লাব, ওরা মহিলাদেরকে এনে ইলিগালি আমার প্রাচীর ভাঙচুর করে। যখন আমি বাড়িতে ছিলাম না, আমার মেয়ে মিসেস ছিল, আমার মেয়ে মিসেসকে অকথ্য ভাষায় গালাগালি, আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি, আমার মেয়েকে খড়ের গাদায় পুড়িয়ে মারার হুমকি, এবং মেয়ে মিসেসকে ঘর থেকে বেরোলেই গালাগালি, আমরা বেরোতেই পারছি না এখনো। এই যে কমল মাইতি, ইনি কে? ইনি টিনা ফার্মাসি বলে একটা ঔষধ দোকান আছে হসপিটাল মোড়ে, একটা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত লোক, এই কাজকর্ম করছে। আইন মেনে নাকি ওরা করছে। তো আইন মেনে করার নামটা কি? লোকের প্রাচীর ভাঙা। একটা ক্লাবের মানে কি? কারো প্রাচীর ভাঙার জন্য ক্লাব তৈরি করা হয়? প্রাচীর ভাঙার পর আবার আমরা পুলিশের কাছে যাই এবং আমাদের দখলেই থাকে। এখানে ইট বালি পাথর আমারই আছে। এই জায়গায় পুজোর পারমিশনে মৌখিকভাবে আমরা পারিনি, এদেরকে আটকাতে পারিনি, মৌখিকভাবেই দিই, কিন্তু আসে, বারবারই আসে পুজোর পারমিশন। পুজোটা করে, তাও আমার মিনিমাম জায়গা ইউজ করে, 1 ডেসিমেলের উপরে ইয়ে করে, তো আমার 6 ডেসিমেল, বাকিটা কিন্তু ওরা আমার ইট বালি পাথর পড়ে আছে, আমার দখলেই আছে। আমার পার্মানেন্ট সাইনবোর্ড লাগানো আছে, লোহার বিম দিয়ে সাইনবোর্ডটাকে এই বসন্ত উৎসবের দিন ভেঙে দেওয়া হয়েছে, যাতে এখন পাবো না। আমি একটা দখলে আছি, আমাকে প্রথমবার দখল উচ্ছেদ করা হয়েছে, এবং এই বসন্ত উৎসবের দিন 3/3/2026 অকথ্য ভাষায় গালাগালি, একই রকমের অত্যাচার নামিয়ে আনা হয়েছে, যাতে আমি তমলুক শহরে না থাকতে পারি। মুখ্যমন্ত্রী আপনি দেখুন, প্রশাসন দেখুন, এসপি এবং আইসি, উনি প্রচণ্ড সেদিন আমাদের হেল্প করেছেন। সেদিন আইসি বা তমলুক পুলিশ যদি হেল্প না করতো, আমার ঘর পুরো গুঁড়ো করে দিত ওরা। আমি আমার মেয়েকে মিসেসকে আমি তাদের প্রোটেকশন দিতে পারছি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি দেখুন, আপনাকে করজোড়ে আমি আবেদন জানাচ্ছি, একজন ডাক্তার যাতে সে শুধু ডাক্তারিটাই করতে পারে সেটাই করার ব্যবস্থা করে দিন। জায়গার সমস্যা, সেটা আইনি ঠিকই আছে যদি কিছু থাকে, কিন্তু প্রোভেট ল্যান্ড, আমি প্রোভেট অনুযায়ী জায়গা পেয়েছি, আমি জায়গা পাবো না? আমরা দীর্ঘ 1985 সালে আমার ক্লাব রেজিস্ট্রেশন, উনি ওখানে তারপর 10 বছর পরে উনি ওখানে বাড়ি করেছেন, এবং উনিও ক্লাবের একসময় প্রেসিডেন্ট ছিলেন। এবং যে জায়গাটা নিয়ে উনি আজকে ক্লাবের উপরে মিথ্যা অপবাদ দিতে চাইছে, সেই জায়গাটা ক্লাবেরও কেনা, ওনারও কেনা, নন পার্টিশন জায়গা। উনি এর আগেও অনেকবার অনেক সংগঠন বা অনেক অসামাজিক লোকজন নিয়ে ওই জায়গা দখল করার চেষ্টা করছে। প্রশাসন তাতে ওকে বাধাও দিয়েছে, এবং ওই জায়গার উপরে বর্তমান 10 থেকে 15টা ওই ল্যান্ডের উপরে কেস চলছে। তা সত্ত্বেও উনি সব সময় সর্বদা জোরপূর্বক নিজে দখল করতে চাইছে। সেইটা আমাদের ক্লাবের নামেও যেহেতু জায়গা আছে এবং রেকর্ডভুক্ত জায়গা ক্লাবের নামে, তাই আমরা উনি কিছু করতে গেলে নন পার্টিশন জায়গার উপরে আমরা বাধা দিই। এটা আমরা বাস্তব, জায়গা উনারও নয়, আমাদেরও বর্তমান নয়, আমরা আইনের জায়গায় আছি। আইন যদি বলে দেয় বাস্তব যে জায়গা উনার গোটাটাই, তাহলে উনি দখল করতে পারে, আমাদের কোনো বাধা থাকবে না। যদি কারো নিজস্ব জায়গা হয়, তার উপরে যদি কেউ দখল করতে থাকে, প্রশাসন সহযোগিতা। আর আমি এই ঘটনাটা আপনাদের মুখ থেকে শুনলাম। এই ঘটনাটা আমার কাছে বিগত দিনেও কেউ বলেন বা আমার কাছে আসে, তবুও যখন আপনারা বললেন, আমি অবশ্যই ব্যক্তিগত উদ্যোগে খোঁজ নেব। কোনো বাংলার মানুষ তারা নিশ্চিন্তে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকেন, তিনি ডাক্তার হোক, তিনি সাধারণ মানুষ হোক। তো সেই ক্ষেত্রে আমরা দলগতভাবে তাকে সর্বত সহযোগিতা করব, যদি তার সঠিক জায়গা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। থানা আছে, ডিএম আছে, এসপি আছে, তারপরে উনি মুখ্যমন্ত্রীর কাছে। আজকে এহেন ঘটনা উত্তরোত্তর বেড়ে চলছে, আর এই ঘটনা বাড়ার মূল কারণ হচ্ছে এখানকার যিনি তৃণমূলের হারমাদ নেতা, যিনি নিজের পেশিশক্তি প্রয়োগ করে এখানকার চেয়ারম্যান পদে আসীন হতে চেয়েছিলেন, কালের নিয়মে কোর্টের অর্ডারে তাকে সরে যেতে হয়েছে।
তার সঙ্গে এখানকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মাইতির প্রতিদিনকার ঘটনা আমরা দেখতে দেখতে সবাই ক্লান্ত। আজকে যা যা ঘটনা ঘটছে, এই ঘটনা শুধু অনভিপ্রেত তা নয়, এই ঘটনা যে স্বাভাবিক করে ফেলেছে এখানকার তৃণমূল কংগ্রেস, এটা তার জ্বলন্ত উদাহরণ একটি হিসেবে অবস্থান করছে। ফলে একদিকে সারা রাজ্যের সঙ্গে তমলুকের মতো একটা কৃষ্টি সংস্কৃতিপ্রবণ এলাকা, যেখানে নারীদের আজকে সম্মান থাকছে না, তারা সন্ত্রাস কবলিত হিসাবে তারা অবস্থান করছেন, এবং একজন সুশিক্ষিত মহিলা যিনি প্রতিষ্ঠিত তার পেশাতে, তার মতো মহিলা আজকে তার ডাক্তার বাবাকে তাকে বলতে বাধ্য হচ্ছে যে বাবা তুমি ওখানকার জায়গা বিক্রি করে তুমি বিদেশে চলে এসে আমাদের সঙ্গে থাকবে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং এটাই চরম পর্যায়ে বলে আমরা মনে করি। তাই আমাদের দাবি, তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন এই রাজ্য সরকার যত তাড়াতাড়ি বিদায় হয় তত নারীরা সুরক্ষিত হওয়ার সুযোগ পাবেন, তা নাহলে আরও ক্ষতিগ্রস্ত হতে হবে।